মা, শিখর বাবা, কি কাণ্ডটা হলো বল দেখি। এখন একটা পুরো দিন কাটলো না, বাড়ির নতুন বউ বলে কথা, কত কিছু ঘটে গেল। আমি সব বুঝতে পারছি, কিন্তু এটাও তো ঠিক, শহর থেকে এসেছে, এখানকার সবকিছু নতুন, নতুন পরিবেশ, নতুন লোকজন, এখানকার সবকিছু বুঝতেই তো একটু সময় লাগবে বলো। ও মা, তুমি চিন্তা করো, আমি ওকে সব বুঝিয়ে দেবো, তুমি আমাকে একটু সময় দাও, না হয় ওকে নিজের মতো করে গড়ে নেবো। তুমি ভেঙে পড়ো না মা, তুমি ভেঙে পড়ো না। এসব ভরসার কথা, সান্ত্বনার কথা আমি সব বুঝেছি বাবা, কিন্তু ওরা সবাই বুঝবে, ওরা সময় দেবে, ওরা সময় দেবে না। মা, মা তুমি আমার কথা শোনো, তুমি এখন সবার কথা ছাড়ো তো, তুমি শোনো, তুমি আমাকে একটা শাড়ি দাও তো। শাড়ি? হ্যাঁ মা, শাড়ি, তাড়াতাড়ি একটা শাড়ি দাও না। শেখর, বৌমার কাছে শাড়ি নেই? হ্যাঁ ও শেখর, চুপ করে থাকিস না বাবা, বৌমার কাছে শাড়ি নেই? আগে বলবি তো বাবা যে বৌমার কাছে শাড়ি নেই, বিয়ে করে নতুন বউ শ্বশুর বাড়িতে ঘর করতে এসছে, তার কাছে শাড়ি নেই? না মানে এটা তুই আরেক বিপদের কথা বললি বাবা, এই কথা ওরা জানতে পারলে ওরা তো সবাই। ও মা, ছাড়ো না সবার কথা, এখন তো আমাদেরই সব সামনে সামনে নিতে হবে। তুমি একটা কাজ করো, তুমি একটা শাড়ি দাও তো। আমার কাছে তো শাড়ি নেই বাবা, আমার কাছে যা শাড়ি সব তো বিধবার শাড়ি, সব সাদা শাড়ি, নতুন বিয়ে করে আসা বউ সাদা শাড়ি, বিধবার শাড়ি কি পরবে বাবা? আগের শাড়ি? মা, তোমার আগের যে কোনো শাড়ি সেখান থেকে একটা দিতে পারো। কিচ্ছু নেই, সব দিয়ে যে বাসন কিনে নিয়েছিলাম, সব দিয়ে। পেতেও পারে তারা, দেখছি তারা, দেখছি। পেয়েছি।
এই শাড়িটা তো তোমাকে কোনদিন পরতে দেখিনি। দেখবি কি করে? এটা এটা তোর বাবা আমায় দিয়েছিল। সাজবেলায় পরে পুজো দেওয়ার শাড়ি, কিন্তু এই শাড়ি পরে মানুষটা আমায় দেখে দিতে পারলো না। তার আগেই মানুষটা চলে গেল। কেঁদো না মা, কেঁদো না। এটা নে, এটা নতুন বউকে দেখেছ। আমি আমি পড়তে পারিনি তো কি হয়েছে? আমার শেখরের বউ এটা পড়বে। শ্বশুরের দেওয়া শাড়ি বৌমা পড়বে। তোর বাবা উপর থেকে বসে তুই চোখ করে দেখবে, তোর বাবা চোখ চুড়বে। নতুন বউকে দেখেছে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন মিস্টার গেহভূত? বাইরে তো ফের হেরাফেরি লাস্ট সিনও হয়ে গেল। সেটা কেন হলো, কিভাবে হলো, কিছুই তো বুঝতে পারলাম না। আর আপনাকে যে একটু জিজ্ঞেস করব সেটারও তো আপনি চান্স দিলেন না। কি হলো মিস্টার গেহভূত, বলুন না। আপনি ওরকম ভাবে সরি কেন বলছিলেন? আর আপনি তো কোনো দোষ করেননি, আর আমিও তো। ওখানে কারো কোনো দোষ ছিল না। সে কি? তাহলে ওরকম ভাবে সবাই রেগে কেন গেছিল? আর আপনি সরিও বা কেন বলছিলেন? একটা শাল এনে গায়েও জড়িয়ে দিলেন। মা তো অলমোস্ট সেন্সলেস, আর আপনি বলছেন কারোর কোনো দোষ নেই। আসলে আপনি যেটা তখন পড়েছিলেন সেরকম এখানে কেউ কোনোদিন পড়েনি। মানে এরকম এখানে কেউ পড়েই না। ওয়েট, তার মানে ওই বাথরুমটার জন্য এত কিছু? ও মাই গড, সারা পৃথিবীর লোকেরা স্নান করার পর বাথরুমই পড়ে? সারা পৃথিবীর কথা বলতে পারবো না, আমাদের পৃথিবী তো খুব ছোট, কলকাতার মতো নয়। আপনাদের কলকাতায় তো বড় বড় বাড়ি, বড় বড় ঘর, বড় বড় বাথরুম, ওখানে আপনারা যা কিছু পরে ঘুরতে পারেন, তাই না? ওকে, আমি আপনার যুক্তিটা মেনে নিলাম। তার মানে এই সিনেমাটায় আমার কস্টিউম অন্যরকম হবে। আচ্ছা, এটা কিরকম বলুন তো? এটা ভালো না? কালার পছন্দ না হলে আমার কাছে অনেক রকমের কম্বিনেশন আছে। এটা বেশ ভালো, কিন্তু আপনি তো এবারই বউ, এবারই বউরা শাড়ি ছাড়া কিছু পরে না। বিদ তো করবোই, আজই বিদ করবো। এসো সকলে, এসো সকলে, এসো। বলুন আপনি বলুন। চলো তো। এই যে বড় বাবা, আজ যে অনাচার এই বাড়িতে ঘটেছে তা তো মেনে নেওয়া যায় না, কি বলো? না, একদম মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তাই আমরা সকলে মিলে তোমার সঙ্গে কথা কইতে এসেছি। না, এইসব নষ্টাবো এখানে চলবে না। তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। কালে কালে এই মেয়ে যে কি কেলেঙ্কারি ঘটাবে তার কোনো ঠিক আছে? শুরুতেই এর রাজ ধরা চাই। হ্যাঁ, রাজ ধরা চাই, আর সে ধরতে হবে তোমাকেই। শাসন করতে হবে ওই বউকে, তাকে বোঝাতে হবে এ বাড়িতে এসব কিছু চলবে না।
ভালোই ভালো যদি এ ব্যবস্থা করতে পারে তো ভালো, আর নয়তো নয়তো এবারে পুরনো প্রথা অনুযায়ী সে শাসন আমাদেরই করতে হবে, বুঝেছ? শাড়ি? তার মানে সন্ধেবেলায় প্রদীপ নিয়ে যাওয়া, চাঁদ দেখা, পুকুর পাড়ে গল্প করা, সিনেমার বউদের মতো। তাই জন্য আপনি জিজ্ঞেস করছিলেন না আমার কাছে শাড়ি আছে কিনা? হ্যাঁ। ওয়াও, বাট আমার তো শাড়িই নেই। এই শাড়িটা আমার মার। এটা আমার মায়ের শাড়ি। জানি খুব সস্তা, আপনার তো পছন্দ হবে না, কিন্তু এটা ছাড়া তো আর। কি বলছেন কি আপনি? না মানে আপনি চাইলে এটা আপনার পোশাকের উপর জড়িয়ে নিতে পারেন। না না, আপনি এদের ঠিক বলেছেন, এভাবে চলতে পারে না। আমরা সবাই হবে না এভাবে। আমি 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 সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি মানছি মানছি ও ভুল করে ফেলেছে, ভুল হয়ে গেছে, কিন্তু ওই ওই মেয়ের এতদিনের অভ্যেসটাও তো একবার ভাবতে হবে। সেটার কথা একবার তোমরা ভাবো। ও বড় ঘরের মেয়ে, তাদের কত পয়সা, কত বড় বড় বাড়ি, বড় বড় ঘর, হয়তো হয়তো অত বড় ঘরের মধ্যে তাদের কলঘর, তাই হয়তো কলঘর থেকে ও অমন জামা পরে বেরিয়ে আসে। সে কথা একবার ভাবো। অনেক ছোট, ও তো আমাদের আমাদের নিয়ম কানুন জানবে না। এটা তোমরা এখন ভাবো, আমাদের নিয়ম কানুন ও জানবে কি করে? না 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 বড় বৌমা, তোমার এই যুক্তি আমি মেনে নিতে পারলাম না। ওর বড় বাড়ি, বড় অভ্যেস বলে এবারের আমরা সবাই সেটা মেনে নেবো কেন? দেখো, বিয়ে করে যখন এই বাড়িতে থাকতে এসেছে তখন এই বাড়ির অভ্যেস মেনে চলতে হবে, ব্যাস। যেমন বাড়ি তেমন তার অভ্যেসের ঘটা। বাচ্চা একটা মেয়ে ভুল করে ফেলেছে, হয়ে গেছে, না তা নিয়ে এখন চলল। দাঁড়া দাও, যাকে নিয়ে এত কথা সে মেয়ে কোথায়? হ্যাঁ, নতুন বউ কই? তাকে তো দেখছি না। হ্যাঁ, তাকে তো অনেকক্ষণ হলো দেখতে পাচ্ছি না। সে নতুন বউ গেল কোথায়? না না, আমি বলছিলাম কি, নতুন বউকে ডেকে কি হবে? যা বলার আমি আমি তো রয়েছে, আমাকে বলো না। ও তো একটা বাচ্চা মেয়ে, ও কি জানবে? এখন তো ও সব সব দায়িত্ব আমার, আমারই তো সব দায়িত্ব। আমাকে বলো না, যাবার পর আমাকে আমাকে বলো। দেখো, আমার কি মনে হয় বলবো, যে যা বলার, আমাদের যা যা বলা ছিল সবই তো বলা হয়ে গেছে। এখন ওনাদের ব্যাপার, ওনারা কি করবেন ওনারাই বুঝে নিক। ওনাদের বুঝতে দিচ্ছি আমি। থামো থামো থামো। দেখো বড় বৌমা, তুমি হলে গে নরম মনের মানুষ, তুমি কিছু করে উঠতে পারবে বলে তো আমার মনে হয় না। তাই যা বলার আমরা সবাই মিলে নতুন বউকে বলবো, যাতে সে আর ভবিষ্যতে কোনো ভুল করতে না পারে। আমার মনে হয় যে নিঘাতি নতুন বউকে লুকিয়ে রেখেছে যাতে আমরা কিছু বলতে না পারি। না না, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, যেও না। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ওই একমাত্র পারবে ওই নতুন বউকে এখানে আনতে। আচ্ছা
তাহলে আপনি পরে নিন, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। এই শুনুন 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 শুনুন, আমি না শাড়ি শাড়ি পরতে পারি না। কি করবো এবার? মানে আইডিয়া, আমি মাকে বলি পরিয়ে দিতে, মা সব শিখিয়ে দেবে। এই শুনুন 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 শুনুন, এইভাবে মায়ের কাছে যাবেন না। কেন? না মানে এভাবে শাড়ি না পরে বাড়ি যাবেন না। তা শাড়িটা কি পরাবে? কি ভাবছে? আমি যদি আপনাকে বলে দিই আপনি পরে নিতে পারবেন? মানে আপনি শাড়ি পরাতে পারেন? ওই স্কুলের সময় নাটক ফাটক করতাম, সেই সময় একটু একটু জেনেছিলাম আর কি। এখন তো কোনো উপায় নেই, তাই। ওকে, দেন লেটস সি। আচ্ছা, আমি যেমন যেমন বলছি আপনি তেমন তেমন করে পড়ুন। হ্যাঁ। এটা কি হলো? ইম্পসিবল, আমি পারবো না, আপনি পরিয়ে দিন তো। কি সর্বনেশে কাণ্ড! ও মিনু, ওরে বাবারে, আমি কি দেখলাম! তোমরা তো নতুন বউ করে হেদি হেদি মরছো, আর ওদিকে নতুন বউয়ের কাণ্ড শেষ নেই। আমি কি দেখলাম নিজের চোখে বিশ্বাস করছি না বাবা। ছি 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 ছি। কেন, কি হয়েছে বউ? কি হয়েছে? আমাদের শেখর তার নতুন বউকে শাড়ি পরিয়ে দিচ্ছে। একবার ভেবে দেখুন, হ্যাঁ, বাড়ির বউ সে কিনা শাড়ি পরতে জানে না। ছি 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 ছি। বারে
বর বউকে শাড়ি পরিয়ে দিচ্ছে। কেমন দ্বারা সুন্দর কথা গো, এমনটা বুঝি হয়? বউ, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন আর এসব সইতে পারবো না, সইতে পারবো না রে বউ। আরে থামো বাবু থামো, এসব তক্কাতক্কি শেষ হবার কথা নয়, তাই কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমার শেষ কথা শুনে নাও বড় বউ, কালকের মধ্যে তোমার এই নতুন বউ যদি ভদ্র সভ্যভাবে চলতে পারে তো ভালো, যদি এবারে নিয়ম কানুন মেনে চলতে পারে তো ভালো, নাহলে নতুন বউয়ের এ বাড়িতে থাকা চলবে না। বুঝেছো?